গত বছরের তুলনায় এই বছরে বিনিয়োগ কমেছে, বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 18%। কেবল সেটাই ভয়ের কথা না, বাংলাদেশিরা বিদেশে বিনিয়োগ করেছে তার আগের বছর হচ্ছে এই বছরে 10% বেশি। অর্থাৎ বিদেশি বিনিয়োগ তো কমছেই, সঙ্গে সঙ্গে বাংলাদেশিরাও বিদেশি বিনিয়োগ বাড়াচ্ছে। অর্থাৎ নেট ফ্লাইট অফ ক্যাপিটাল, বাংলাদেশ থেকে বিনিয়োগ সব চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য ভাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, না হলে কিন্তু দেশটা একেবারেই থমকে যাবে। এর পাশাপাশি আমাদের যে জিনিসগুলোকে দেখতে হবে, খুব স্বাভাবিক, আমরা বারংবার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আমরা সবাই জানি যে আমাদের দেশে যে একটা অবকাঠামোগত একটা চ্যালেঞ্জ আছে। সেটা কি, যে আমাদের এই যে আপনি গরমকাল আসলে দেখেন যে আমাদের গ্যাস বিদ্যুৎ কোনো কিছু নাই, পোর্ট দিয়ে মাল পাঠানোতে সমস্যা, তার পরবর্তী আপনি যদি দেখেন রাস্তাঘাট সঠিকভাবে না। সুতরাং অবকাঠামোর চ্যালেঞ্জটাকে আপনার সঠিকভাবে দেখতে হবে, এর সমাধান করতে হবে, এই অবকাঠামোগত যে চ্যালেঞ্জটা আছে। এর পাশাপাশি আপনার আছে যে নীতির বাস্তবায়ন। আপনি কাগজে কলমে দেখবেন বাংলাদেশে বিদেশ থেকে বিদেশি বিনিয়োগ আনবার জন্য কত সুন্দর সুন্দর নীতি, কত সুন্দর সুন্দর কথা, কিন্তু এটা কিন্তু কোনো বাস্তব প্রয়োগ নাই। আপনি যদি বিনিয়োগ বোর্ডে যান, ওনারা নিজেদেরকে বলেন যে ওয়ান স্টপ শপ, কিন্তু আপনি বিদেশি বিনিয়োগকারীদের জিজ্ঞাসা করেন, তারা বলবে এটা ফুল স্টপ শপ, যে এইখানে আসলে কেউ একবার বাংলাদেশে ঢুকলে বিনিয়োগ আর করতে চাইবে না। এটাকে বিনিয়োগ বান্ধব করতে হবে। আগে যেই শতাংশ ছিল সেটা গভর্নমেন্টের বিনিয়োগ কমে যাচ্ছে শতাংশ হিসাবে জিডিপির, আর প্রাইভেট সেক্টরের বিনিয়োগে উৎসাহ না থাকার কারণে এবং ব্যাংকের ক্রাউডিং আউট এফেক্টের কারণে সেখানেও বিনিয়োগের হার কমে যাচ্ছে। সামগ্রিকভাবে বিনিয়োগের হার তো কমবেই, সরকার নিজেই তো বলছে যে গ্রোথ রেট 5.6% হয়ে যাবে। তার মানে আমাদের যদি আগে 20 to 21% বিনিয়োগ হয়ে 7% গ্রোথ হতো, তাহলে এখন 15%-এর বেশি বিনিয়োগ হবে না। আচ্ছা, আমরা দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে পারছি না, বরঞ্চ আমরা ব্ল্যাক মানিকে সাদা করার নীতি নিয়ে টাকা পাচারকারী এবং কর ফাঁকি দিচ্ছে যারা, তাদেরকে উৎসাহিত করছি। সুতরাং প্রোডাক্টিভ ক্লাসের দিকে টাকা যাচ্ছে না, টাকা যা আছে হাওয়ায় উঠছে এবং আনপ্রোডাক্টিভ ক্লাস ওটা ক্যাপচার করে বাইরে চলে যাচ্ছে। সুতরাং আমরা দেশীয় বিনিয়োগের অনুকূল করতে পারছি না। তারপর ইনফ্রাস্ট্রাকচার, অন্যান্য জিনিসগুলো সুশাসনের অভাবের কারণে এবং দুর্নীতির কারণে এক্সট্রা কস্ট দিতে হচ্ছে এবং তার ফলে কস্ট অফ বিজনেস বেড়ে গেছে।